প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদের সামনে কথা বলার আগে একটা ছবি আপনাদেরকে দেখাতে চাই। আমি জানি না আসলে সবাই এই ছবিটা দেখতে পারবেন কিনা। নূরের ছবি। আমি একটু আগে তাকে দেখে আসলাম এবং এখানে ডাক্তাররা ছিলেন। সেদিকে ব্লাডটা বের হলো, মানে যে থেকে বের হলো, এবং সাথে সাথে সেখানে ঢাকা মেডিকেলের যিনি ডিরেক্টর, আমি তাকে তাদেরকে পরক্ষণেই তারা অন্যান্য ডাক্তারদেরকে ডাকলেন এবং নূরের আরো যে ধরনের চিকিৎসা নির্দেশনা প্রদান করলেন। অর্থাৎ আমরা গতকাল গণমাধ্যমে লক্ষ্য করলাম, এটি প্রচার করা হয়েছে যে এই মুহূর্তে নূর পুরোপুরি সুস্থ। নূরকে আসলে পুরোপুরি আপনারা এখানে কেউ একটু ধরতে হবে, নাহলে পারবে না যে এটা তোলেন, তোলেন 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 গণমাধ্যমে যে খবর এসেছে নুরুল হক নূর পুরোপুরি সুস্থ, সেই খবর যে সঠিক নয়। আশা করি সাহেব ছিলেন, আমি সবার সাথে কথা বলেছি এবং নুরুল হক নূরের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমি যখন নুরুল হক নূরের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, আমি কথা বলছি এবং তিনি শুনতেছেন, সেই অবস্থায় তার নাক থেকে জমাট বাঁধা রক্ত, অর্থাৎ গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে নুরুল হক নূর পরিপূর্ণ সুস্থ, খবর আসলে সঠিক নয়। নুরুল হক নূরের নাক দিয়ে এখন হচ্ছে, আজকে আমি নুরুল হক নূরের সাথে যখন কথা বলতে যাই, সেই অবস্থায় আমি এবং সেটির ভিডিও ফুটেজ, নুরুল হক নূরের চোখের নিচে এখনো পর্যন্ত আঘাতের চিহ্ন, তার দুই মাড়িতে প্রচন্ড পরিমাণে ব্যথা, তিনি কথা বলতে পারছেন না, এবং একই সাথে তার মগজের উপরে যে হাড়, অত্যন্ত নরম হাড়, সেই নরম হাড়েও আঘাত লেগেছিল, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নুরুল হক নূর এখনো পর্যন্ত তিনি পরিপূর্ণভাবে সুস্থ হননি। তিনি আগে যেরকম ছিলেন এখনো পর্যন্ত সেরকমই রয়েছেন। গতকাল রাতে তার পেটে প্রবলেম হয়েছে, মানে তিনি শারীরিক অবস্থা আরো বেশি অবনতি হয়েছে। অর্থাৎ যে খবর আপনাদের কাছে দেওয়া হয়েছে সেই খবর আসলে সঠিক নয়। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নুরুল হক নূরের পরিবার সহ আমাদেরকে ডেকে যেটি বলেছিলেন, নুরুল হক নূরকে উন্নত গতকাল কথা বলেছি উপদেষ্টা রিজন, ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে। শীঘ্রই নুরুল হক নূরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। আজকে আমি নিজে নুরুল হক নূরের যে অবস্থা দেখেছি, এতে করে মনে হচ্ছে পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য পরিকল্পিতভাবে নুরুল হক নূরকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যেই এই ধরনের হামলা চালিয়েছে। আমরা সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে। আমরা গতকালও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি, যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর,
এবং তাদেরকে কেন্দ্র করেই তাদের রাজনীতিকে আবারও পুনর্বাসিত করা নিয়ে একটি পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার বিরুদ্ধে যেহেতু নুরুল হক নূর সহ আমরা কথা বলেছি, মুখোশ উন্মোচন করেছি, তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মূলত নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে এই ধরনের আক্রমণ করা হয়েছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে আমরা ধন্যবাদ জানাই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ, বিএনপির মহাসচিব ইসলামকে ধন্যবাদ, এবং একই সাথে এদেশের মানুষের সেটি হল ফেসিবাদের সাংগঠনিক কার্যক্রম পর্যন্ত হাসপাতালের বিছানায় 6 দিন অতিবাহিত হচ্ছে এখনো, এবং যারা এই হামলার সাথে জড়িত ফুটেজ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের কাউকে চিহ্নিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়নি। এটি এই সরকারের জন্য অত্যন্ত লজ্জার। আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ব্যতীত এই ধরনের হামলা ঘটার সুযোগ নাই। আর এই কারণে গণ অধিকার পরিষদ মনে করে নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা হবে হচ্ছে রক্তাক্ত, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না। এরকম ছোট লোক স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকতে পারে না। এইটা আমাদের স্পষ্ট বক্তব্য। আমি আবারও সর্বশেষ বলছি, নুরুল হক নূর তিনি এখনো পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হননি। তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যে সমস্যা এবং যে সংকট নিয়ে এখন পর্যন্ত সেই সমস্যা, সেই সংকট রয়েছে, তার অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক, এবং তার নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে, তার কাশির সাথে ব্লিডিং হচ্ছে। তিনি হাঁটতে গেলে, মানে যখন তিনি ওয়াশরুমে যাবেন, একা যেতে পারছেন না, তার মাথা ঘুরছে, তিনি পড়ে যাচ্ছেন, অর্থাৎ তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না, তার ব্রেনে আঘাত করা হয়েছে। দেখে দেখে সেন্সিটিভ স্থানে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য নাকে আঘাত করেছে। নুরুল হক নূরের নাকটা পুরোপুরি বাঁকা হয়ে গেছে। আমি জাস্ট তাকে জিজ্ঞেস করছিলাম এখন কি অবস্থা, তিনি খুব আস্তে করে বললেন যে ভাই আমার নাকটা আপনি দেখেন পুরো বাঁকা হয়ে গেছে। তিনি হা করতে পারছেন না। ডাক্তাররা তার দাঁতের অবস্থা দেখার জন্য আমার সামনেই বললেন আপনি একটু হা করে। চলছে, আমরা বলতে চাই এইসব পরিকল্পনা করে কোনো কাজ হবে না। নুরুল হক নূরকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে যে হামলা করা হয়েছে, এই হামলার বিচার হতে হবে,
জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আমাদের কার্যালয়ে বৈঠক করেছিলাম, জাতীয় পার্টি 14 দল সহ যারা ফ্যাসিস্ট তাদের বিচার, যারা জড়িত দেওয়ার জন্য 23টি রাজনৈতিক আমরা এবং সেই বৈঠকের অংশ হিসেবে আগামী 5 সেপ্টেম্বর জাদুঘরের সামনে শক্তির সংহতি আজকে যদি নুরুল আক্তারের উপর যে হামলা হয়েছে এই ঘটনার বিচার না হয়, আগামীকাল আপনার পালা। তাকে সরিয়ে দিতে হবে, এই ঘটনার বিচার করতে হবে। আপনাদের যদি প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমার কথা শেষ। বিদেশ নিতে পারবে। আমরা যতটুকু মনে করছি আমাদেরকে যেটি বলা হয়েছে যে নুরুল আক্তারকে বিদেশে নেওয়ার জন্য তাকে একটু বেশি অসুস্থ হতে, আমরা আশা করি যে সব দেশের বাইরে উন্নত